ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটা শুরু করলাম। স্কুল থেকে ফিরেই তড়িঘড়ি রান্নাঘরে ঢুকেছি। আজ তো নিরামিষ খাবার, আর তার সঙ্গে সঙ্গে দেখলাম সেরকম সবজিপাতি কিছুই বাড়িতে আর নেই। ওই অল্প করে চটজলদি একটুখানি পটল আনিয়ে নিলাম। পাঁচফোড়ন আর হিং ফোড়ন দিয়ে পটল আলুর তরকারিটা আমার যে কী ভীষণ প্রিয়, এইটাও কিন্তু আমার শাশুড়ি মার থেকেই শেখা। বছরে তো 2-3 দিন উপোস থাকেই, সেই সময়তেই এই তরকারি তার সঙ্গে লুচি বা পরোটা করে খাই। কী যে ভীষণ ভালো লাগে। তবে রায়রিদ্ধিরও কিন্তু এই তরকারিটা ভারী পছন্দের। আজ অবশ্য একটু আলুর তরকারিও বানিয়ে রেখেছি, সাথে এইটা। তবে এই তরকারিটা কিন্তু কাটার একটু নিয়ম আছে। পটলগুলো চৌকো শেপে কাটতে হবে, আর আলুগুলো একটু ডুমো ডুমো করে। মোটামুটি হয়েও গেছে। দাঁড়াও, হাতের কাজটা গুছিয়ে তোমাদেরকে একটু দেখাই। এই যে বলছিলাম না চৌকো শেপের, এরকম ছোট্টর মধ্যে চৌকো করে। আর তো একদিন গেলে পরেই পয়লা বৈশাখ, বাঙালিদের অন্যতম একটা উৎসব। আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশনেও টুকটাক কিছু প্রোগ্রামের আয়োজন হয়েছে, আর সেই সঙ্গে সঙ্গে রাত্রের খাবারের সুন্দর সুন্দর মেনু আছে। হোয়াটসঅ্যাপে দেখলাম তো, বেশ লোভনীয়। ছোটোবেলায় যেন এই পয়লা বৈশাখটাও একটা ফেস্টিভিটি ছিল বটে। নতুন একটা জামা পরে মা বাবা, আমি আর ভাই মিলে ত্রিবেণীতে যেতাম হালখাতা করতে। সেইখানে রকমারি মিষ্টির প্যাকেট, তার সঙ্গে সঙ্গে মা ওই টুকটাক জিনিসপত্র কিনতো যাতে সংসারের উন্নতি হয়, ভালো হয়। তবে এখন আর সেই এক্সাইটমেন্টটাও নেই, ইচ্ছাও করে না। কত বছর তো হয়ে গেল হিরকার আমি পয়লা বৈশাখে একটা নতুন সুতোও কিনি না। তবে রায়রিদ্ধির জন্যে 2টো জামা কিনে দিই। তবে এছাড়াও আমার মা, শাশুড়ি মা, আমার ননদ, ওরা অনলাইনেই পাঠিয়ে দেয়। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর হিং ফোড়ন দিয়ে আলু আর পটলগুলো ভালো করে ভেজে নিলাম। এরপরে আমাদের যা রোজকার মশলা, সাথে টমেটো আর একটু আদা। তবে মশলা বলতে গেলে পরে কিন্তু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আন্দাজ মতো নুন আর চিনি। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। একটু জলটা ফুটে উঠলে পরে নামিয়ে নেব। আন্দাজ মতো নুন আর চিনিটাও দিয়ে দিলাম। একটু দাঁড়াও, টেস্ট করে দেখি। ভালোই লাগছে খেতে, একটু ঝাল ঝাল হয়েছে তো। লুচি পরোটার সঙ্গে এরকম তরকারি কী যে ভালো লাগে। কটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিই। রাই এই তরকারিটা দিয়েই খাবে ফর শিওর। রীতির জন্য ওই যে বললাম না, পাতলা আলু তরকারি করে রেখেছি, ওইটাই দিয়ে দেবো। তবে আমার এই যেদিন উপোস থাকে, আমরা 4 জনই এই লুচি পরোটার সঙ্গে তরকারি আর মিষ্টি, এটাই আমাদের দুবেলা খাওয়া হয়। হাতের কাজটা গুছিয়ে এবার ঠাকুর ঘরে যাব। ফুল ফল মিষ্টি সবই ব্লিঙ্কিট থেকেই আনিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কার এত সুন্দর একটা গন্ধ উঠছে, উপর থেকে আর একটু হিং দিয়ে দিলাম। দেখতে তো ভালোই হয়েছে, এখন খেলে পরে তখনই বুঝতে পারবো। তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকে এই ছোট্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো। দেখেছো, বোর্ডটা যে একটুখানি লিখে রাখবো, নীল ষষ্ঠীর শুভেচ্ছা, সে ভুলেই গেছি। সত্যি এত কিছু আর এখন যেন মনে থাকে না। দাঁড়াও, বাংলা হাতের লেখার যে অবস্থা হয়েছে, সে তো না লিখতে লিখতে স্পেলিংও ভুলতে বসেছি। ষষ্ঠী স্পেলিং যে পেটকাটা মধ্যে নস, নাকি উন্তস্তা জ, নাকি দন্তাস, সে ভুলেই গেছি। ওই একবার গুগল থেকে চেক করে নিলাম। হ্যাঁ, এই যে নীল ষষ্ঠীর শুভেচ্ছা তোমাদের প্রত্যেককে। প্রত্যেকের সন্তান যেন খুব ভালো মতো সুস্থ সবল থাকে গো, এটাই আজকের মুহূর্তে কাম্য। একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এলাম। পুজোতে বসবো তো, যদিও স্কুল থেকে ফিরে চান করেই রান্নাঘরে ঢুকেছিলাম, তবু মনটা না খুঁতখুত করে, জানো তো। পুজোর জোগাড়টা আগে সেরে নিই। বারে বারে মা বলে দিয়েছিল 5টা 2 থেকে 7টা 15 অবধি খুব ভালো সময়। এখন তো প্রায় 6:30 বাজে। প্রথমেই ফুলটা নিবেদন করে দিই। ফুলগুলো ঠাকুরের পায়ে পায়ে সাজিয়ে দিচ্ছি। নীলকণ্ঠ ফুল, 5 রকমের ফলও একটা প্যাকেটে দিয়ে দিয়েছে। রয়েছে কলা, শশা, আপেল, নাশপাতি, তার সঙ্গে একটা ছোট্ট বেদানা। এগুলো একটু ধুয়ে নিয়ে ঠাকুরকে নিবেদন করে দেব। ঝটপট চন্দনটাও একটু ঘষে রাখলাম। 2 বছর আগে কলকাতা থেকে 1 বোতল গঙ্গা জল নিয়ে এসেছিলাম, সেও প্রায় শেষের দিকে। ছোট্ট একটা রূপোর বেলপাতা। পৌর
পৌরাণিক কথা মতে এই নীলষষ্ঠী একজন ব্রাহ্মণই শুরু করেছিলেন। অনেক যুগ আগে এক ব্রাহ্মণী ছিলেন। কোনোভাবেই তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আর বেশি দিন বাঁচত না। ব্রাহ্মণী প্রচণ্ড আশাহত হয়ে মা ষষ্ঠীর পুজো করেন। সেই সময় মা ষষ্ঠীর কৃপাধন্যা হন। মা আদেশ দেন পুরো চৈত্র মাস ধরে শিবের পুজো করতে এবং সংক্রান্তির আগের দিন সারাদিন উপোস থেকে সন্ধেবেলায় মহাদেবের সামনে নীলের বাতি ধরিয়ে তবেই জল খাওয়ার জন্যে। সেই থেকেই আমাদের এই নীলষষ্ঠী। 5টা মোমবাতি ধরাবো রায়রিথি, রিজু আর তন্নি। রিজু আর তন্নি আমার ননদের 2 ছেলে মেয়ে, আর আমার ভাইয়ের ছেলে, ওর নাম রেবু। মহাদেব পৃথিবীর প্রত্যেক সন্তানকে খুব ভালো রেখো।